হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ হচ্ছে রামনবমী, তো আমাদের এই ফ্লোরেরই একজন ইনভাইট করেছে সারাকে নিয়ে যাওয়ার জন্য। তো সারাকে নিয়ে যাচ্ছি, আর ঘুম থেকে উঠে স্নান টান সব হয়ে গেছে। আমি সারা যাওয়ার স্নান করে রেডি হয়ে নিচ্ছি ওদের ঘরে যাওয়ার জন্য। আর ওকে একটু হরলিক্স খাইয়ে দিলাম, আর আমি একটু চা খেয়েছি। তারপর ঘরে এসে রান্নাবান্না করবো। এই যে আমাদের ফ্লোরে একদম সামনে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। জুতো পর সারা, ওটা পর, এইটা পর, এইটা। আরে ওই তো আরিয়ানদের ঘরে যাবো, এই জুতোটা পর না, তাহলেই হবে। হ্যাঁ, নিয়ে আসতে দেখো ওখান থেকে জুতোগুলো কীভাবে উল্টো উল্টো উল্টো। চলো এখন গিটার বাজাচ্ছে। এটা কি হাঁটার স্টাইল? আস্তে আস্তে চলো, দাঁড়া বেল বাজিয়ে নি। জুতো খোলো, আমার জুতো খোলো। হ্যাঁ, রাত্রে পুরো রাত জাগতে হয়নি। ঘরে চলে এসেছি, সারাকে তো দিয়েছে। সারা শুধু একটা গুজিয়া খেয়েছে, লাড্ডু, কলা, এটা মনে হয় কোনো কিছু বড়া হবে, একটা করে জুস, ক্যাডবেরি, আর 101 টাকা। তো হ্যাঁ, 101 টাকা। তো এখন এই 9টা 10 মতন বাজে, চলে তো আসলাম। আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, এবার রান্না বান্না শুরু করে দিই। দেখি কী কী রান্না করা যায় আজকে। আমি এখানে রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত, যা না টয়লেটে। আর এখানে হচ্ছে ইঁচড় দিয়ে মটরের ডাল বসিয়েছি, আর এখানে মাছ ভাজা করব। তেলটা খুব হিট হয়ে গেছে। এখানে জুস বানানো হয়েছে, এবার খেয়ে নিই সবাই মিলে। এখন বাজে হচ্ছে 12টা। নাও সারা। রান্না মোটামুটি আমার হয়ে এসছে, শুধু চাটনিটা করতে বাকি আছে। আর এই সময় চলে এসছে ওয়াশিং মেশিন ঠিক করতে। এটা নিয়ে কবে থেকে ভুগছি, যা তা অবস্থা কি বলবো। আর আমার যেহেতু একদম এই ডাইনিংয়ের সঙ্গে আর কি কিচেনটা এক করা, তো ফ্যান চালালে আর এখানে রান্না করা মুশকিল হয়ে যায়। তাও কোনো রকম ফ্যানটা চালিয়ে একটু শুধু ওই চাটনিটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে সব বাসন টাসন মেজে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যা যা নোংরা হয়েছিল সব ক্লিন করে নিয়েছি। আর তারপরে একটু ঘরে এসে রেস্ট করছি। স্নান টান তো সকালেই হয়ে গেছে, আর ইনি নতুন ড্রেস পরেছে আর খুলবেন না। তারপরে একটু ড্রয়িং করছে। দুজন আমরা তিনজনেই আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি। তো দেখি দুপুরবেলা একটু ঘুমাবো ভাবছি। এখন কখন যে ঘুমাবো সেটাই ভাবছি, কারণ ওয়াশিং মেশিনে এখনও ঠিক করছে, খাওয়া দাওয়া হয়নি। সারার খাওয়ানো হয়ে গেছে, তো ওই জন্য ভাবছি যে একটু রেস্ট করি, শুয়ে নিই, তারপরে ওরা চলে গেলে তারপরে খাবো। তো আজকে রান্না হয়েছে কি কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে মাছের তেল পেঁয়াজতে ভাজা। এটা কিন্তু বাচ্চাদের জন্য খাওয়া খুব ভালো মাছের তেল, আমি শুনেছি। আর ওটা হচ্ছে মাছের ঝোল আলু পেঁপে দিয়ে। আর এটা মটরের ডাল, চিংড়ি মাছ, একটু নিরামিষ তরকারি এটা। তো এমনি করেছি, নিরামিষ তরকারি বলতে ওরকম না যে নিরামিষ খেতে হবে, মানে নর্মাল গরমের মধ্যে, এই জন্য। তারপরে চাটনি। তো সারাকে খাওয়ালাম, খাইয়ে এই যে আবার শুলাম। আর সাংঘাতিক গরম, 40-এর উপরে চলছে, জানি না কত, তবে 40-এর উপরে হবে। বাইরে যে হাওয়াটা আসছে, হাওয়া দিচ্ছে, হাওয়াটা গরম পুরো। ওয়াশিং মেশিনের এখনও কাজ কমপ্লিট হয়নি, ওনারা করছে। এখন জানি না কী যে প্রবলেম দেখা দিচ্ছে, এক এক সময় এক একটা প্রবলেম দেখা দিচ্ছে, আমি জানি না। ওয়াশিং মেশিনটা নিয়ে ভীষণ চাপে আছি, ওর আবার যে কি বলবে। হে, যাই হোক। আর দিনের বেলায় এখানে আসা, মানে এখানে আসার পরে গরম পড়াতে এখনও পর্যন্ত দিনের বেলায় এসি চালাইনি, আজকে ফার্স্ট চালালাম। যাই হোক, এখন আমি একটু ভিডিওটা এডিট করব, কালকে এই বার্থডের ভিডিওটা এডিট করে পোস্ট করে তাই একটু ঘুমাবো। আর এই যে সারা খাওয়া হয়ে গেছে, মুখের মধ্যে আঙুল ভরে দিয়েছে, কিছুতেই পারছি না আঙুল ছাড়াতে, কি করব জানি না। সব রকম মানে যা যা করণীয় সব রকম করছি, কিছুতেই কিছু হচ্ছে না।
সিনেমা চালাও বললাম, পাখাটা অফ করে দাও। আজকে তো বুধবার আর সারা ডান্স থাকে, আজকে 7টা থেকেও ডান্স। একটু রেস্ট টেস্ট করে সবাই আবার এই যে বেরিয়ে পড়লাম, ওকে ডান্সে নিয়ে চলে এসেছি। তো ওদের অ্যানুয়াল ফাংশন হলো পয়লা বৈশাখের দিনই, এবার আবার নতুন করে শুরু হচ্ছে। তো ওদের ডান্সের আগে একটু সবাইকে মানে এইভাবে ব্যায়াম করে নেয় সবাই। তো এই জিনিসটা খুব ভালো, মানে শরীরটা এনার্জি, মানে এগুলো শরীরটা গরম করে না, এনার্জিটাও আসে ডান্সের আগে এইভাবে এক্সারসাইজ করাটা। তারপরে আজকে দেখছিলাম ওদেরকে জিমনাস্টিক করাচ্ছিল। তো এইভাবে এইগুলোর নাম ঠিক আমি জানি না। তো সব এক একজনকে বসিয়ে তারপরে এইভাবে এই এক একজনকে করছিল, সবাইকে বসিয়ে নিয়ে এই যে এবার সারার পালা। তো আমি ভাবছিলাম যে ও পারবে কি না, তারপর দেখলাম না, দুটো করিয়েছে, দুটোই পেরেছে। আর এর আগেও তো ওকে জিমনাস্টিক আমি দিয়েছিলাম, যেখানে ডান্স করাতাম, দেখেছো তোমরা। তো ওখানে তো মাস্ট করে দিয়েছিল যে জিমনাস্টিকে ভর্তি হতেই হবে ডান্স শিখতে। তো সেই জন্য দিয়েছিলাম, কিন্তু ও যে কী করতো আমি জানতামই না, কারণ ভিতরে যেহেতু গার্জেনদেরকে অ্যালাউ করতো না, ওনারাই থাকতো। তো সেই জন্য জানতে পারতাম না। তো এখানে যেহেতু বসতে পারছি, সব দেখছি, ভালোও লাগছে। তো এই দেখো এবার হচ্ছে ডিগবাজি, এইটাও বাড়িতেও করে, একা একা পারে, খাটের উপরে করে, নিচে কখনো করেনি, আজকে ফার্স্ট করলো। তারপরে ওখান থেকে আসলাম ফ্যান কিনতে। এই যে আমাদের ডাইনিংয়ে যখন রান্নাটা হয় ধরো, তখন ফ্যান দরকার হলে ফ্যানটা চালাতে পারি না, খুব প্রবলেম হয়। ওই জন্য ছোটো দেখে একটা ফ্যান কিনবো, যেহেতু আমার ঘরে একদমই জায়গা নেই। তো বড় ফ্যান নেওয়া মানে প্রবলেম। আমার বাড়িতে তো আছেই স্ট্যান্ড ফ্যান, তো সেটা তো ওখানে রেখে দিয়েছি। এখন মানে ভবিষ্যতে নিয়ে আসবো অবশ্যই, কিন্তু এখন তো ওখানে যেতে হবে যতদিন না বাড়িটা ভাড়া দিচ্ছি। তো ওই জন্য ওইটা ওখানে রাখা হয়েছিল। তারপরে কুলারটা সত্যি বলতে ও কোনো কাজেরই না, আমার তো একদমই বাজে লাগে কুলার। তারপরে আসার সময় মিয়ামোর থেকে একটু কেক নিয়ে এসেছিলাম, বসার স্টাইলটা দেখো, গায়ে তো কিছু নেই। আর একটা পিৎজা নিয়ে এসেছিলাম, এইগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ওকে পড়তে বসালাম। ওদের তো ডান্স 8টার সময়ই শেষ হয়ে গেছে, 7টা থেকে 8টা। আর আমরা বাড়িতে চলে এসেছি ওই 9:45-র মধ্যে বাড়িতে চলে এসেছি, যেহেতু ফ্যান ট্যান কিনলাম। তো তারপরে এসে ওকে পড়তে বসালাম। রোজ এ থেকে জেড পর্যন্ত আর 1 থেকে 10 পর্যন্ত ওকে লেখাই আমি। আর ও এটা ওটা ড্রয়িং ফ্রয়িং তো হ্যান ত্যান সারাদিন করেই। তো ওই জন্য এখন রোজ লিখতে লিখতে না অনেকটা ভালো আর কি ইয়ে চলে এসছে। কিন্তু কী হয়েছে, মাঝে 2 দিন পড়তে বসায়নি, ওই যে পয়লা বৈশাখে ওখানে ছিলাম বার্থডেতে, তো তখন পড়তে বসায়নি, দেখছি আবার একটু বদমাইশি শুরু করেছে। আর এই দেখো ফ্যানটা কি সুন্দর না, খুব সুন্দর, স্পিড কিন্তু ভালো আছে। দেখে মনে হচ্ছে না কত ছোট ফ্যান আর কত স্পিড হবে, কিন্তু না, বড় যে টেবিল ফ্যানগুলো হয় না, সেইগুলোর সমান কিন্তু ওর স্পিড। তো তারপরে রাত্রেবেলা আমাদের রান্না হয়েছিল রুটি, আর যা তরকারি ছিল সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো। আমি আবার মাছের ঝোল দিয়ে রুটি খেতেই পারি না, ডালটা দিয়ে ইঁচড় ডালটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো। আর একটু চাটনিও বেঁচে গেছিলো। তো দুপুরে বেশি বেশি করে রান্না করেছিলাম, যাতে রাতে ভাত বা রুটি কিছু একটা করলেই হয়ে যায়। অল্প একটু ভাত আছে, এটা সারার জন্য। আজকেও ওয়াশিং মেশিন ঠিক হয়নি আমাদের। আজকেও বললো কি ভিতরে কি যেন একটা বোর্ড আছে বললো, কি নাম বললো যেন ভুলে গেছি। তো ওটা মনে হচ্ছে নাকি সেন্সার বোর্ড কি একটা খারাপ, ওটা খারাপ হয়ে গেছে। প্রথমে বলছিল মোটরটা খারাপ হয়েছে, হয়তো ওরা সব কিছু নতুন নিয়ে এসে চেঞ্জ করে দেখলো না, তাও কাজ হচ্ছে না, একই প্রবলেম। তো মোটরটা খারাপ হলে কী হচ্ছিল, ওয়ারেন্টি ছিল 10 বছরের, আমাদের তো 4 বছর হলো। তো ওয়ারেন্টির মধ্যে এটা হয়ে যেত, কিন্তু মোটর না। আর একটা জিনিস খারাপ হচ্ছে, সেটা তো ওয়ারেন্টি নেই, সেটা 4,500 টাকা বলেছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায়। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন টাসনও ধুয়ে দিয়েছি, একটু হেঁটে নিই, তারপরে গিয়ে শুয়ে পড়বো। আজকে দুপুরে তো ঘুমাইনি, সিনেমা দেখেছি, তাড়াতাড়ি এসে করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, সারার স্কুল আছে, ওর অফিস আছে। সারা তো প্রায় 1.5 সপ্তাহ মতন স্কুলে যায়নি কালকে।